হ্যালো বন্ধুরা, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবার উপস্থিত হলাম এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে। আমরা মাধ্যমিক টেস্ট পেপারের আজকে সমাধান করব বাংলা পেজ নাম্বার, মনে রাখবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, 806। এই 806 পেজ নাম্বারের আমরা এমসিকিউ, এসিকিউ এবং চলিত বাংলায় অনুবাদ এগুলোর উত্তর সমাধান করব। তো প্রথম আজকে আমরা চলিত বাংলায় অনুবাদ এটির আমরা দিয়ে শুরু করব। কি আছে বন্ধুরা? ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইন ইয়ার্ড, হি স দ্য রাইপ গ্রেপস hanging from a vine. He jumped but did not reach it because they were beyond his reach. এটার এবার আমরা বাংলা অনুবাদটা দেখে নেব বন্ধুরা। দেখে নাও কি বলা হয়েছে। একদিন একটা শিয়াল একটা আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখছিল যে একটা গাছ থেকে পাকা আঙুর ঝুলছে। শিয়ালটি লাফিয়েছিল কিন্তু তার লাগাল পায়নি, কারণ সেগুলি তার আয়ত্তের বাইরে ছিল। তাহলে আমাদের বাংলা অনুবাদটা হয়ে গেল 9 থেকে। এবার আমরা চলে যাব ব্যাকরণ পোর্শনটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাকরণ পোর্শনে দেখো বন্ধুরা, প্রথমে দিয়ে আছে 2-এর 4-এর দাগের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 4 দাগে 1 নম্বর প্রশ্ন, মধ্য পদলোপী কর্মধারায় সমাসের একটি উদাহরণ। দেখে নাও বন্ধুরা, মধ্য পদলোপী কর্মধারা সমাসের একটি উদাহরণ হলো সিংহদ্বার। সিংহ চিহ্নিত দ্বার মধ্য পদলোপী কর্মধারায় সমাস। চলে এলাম 2 নম্বর প্রশ্ন, 2-এর 4 থেকে 2 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারা পার্থক্য লেখো। এর আগে সেটাও হয়েছে, আবার দেখিয়ে দিচ্ছি। উপমান কর্মধারা, উপমিত কর্মধারায় দেখো কী দিয়ে আছে, এটি আগের সেটের থেকে উত্তরটি দেখাচ্ছে, বারবার রিপিট হচ্ছে। উপমান কর্মধারা সমাসে পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম। আর উপমিত কর্মধারা কি বলা হয়েছে? উপমিত কর্মধারা সমাসে পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়। উদাহরণ, অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা, আর নয়ন কমলের ন্যায় তাকে কী বলা হয়? নয়ন কমল। তাহলে হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। কি বলা হচ্ছে? 2-এর 4 থেকে 3 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। দেখো না বন্ধুরা, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। এভাবে লিখতে পারো, তোমরা এক লাইনেও লিখে আসতে পারো। বিভক্তি নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। হয়ে গেল। তারপরে পরের প্রশ্ন হচ্ছে 2-এর 4 থেকে 4 নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? কি সংজ্ঞাটা এইভাবে লিখবে, কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন হচ্ছে ঘণ্টা বাজে। 2-এর 4 থেকে 5 নম্বর প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব বাক্যটি কি জাতীয়? এটি যোগী বাক্যের উদাহরণ। চলে যাচ্ছে মানে 2-এর 4 থেকে 6 নম্বর প্রশ্ন, আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। এটি দেখবে, মাছ কুকুর রাতে ডাকছে। তারপরে 2-এর 4 থেকে 7 নম্বর প্রশ্ন, দিগু শব্দের সাধারণ অর্থ কী? দি মানে হচ্ছে দুটি, আর গু মানে হচ্ছে গরু। তাহলে দুটি গরুর বিনিময় কৃত, এটি হচ্ছে সাধারণ অর্থ। চলে যাবো 2-এর 4 থেকে 8 নম্বর প্রশ্ন, উপবাক্য কর্তার উদাহরণ দাও। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, যদি ভাব স্বার্থপর তাই সত্য, ভুল ভাবছ। চলে যাব আমরা পরের প্রশ্ন, 2-এর 4 থেকে 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন, কর্মবাচ্যে রূপান্তর করো। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। আচ্ছা, 2-এর 4 থেকে 10 নম্বর প্রশ্ন, বিধেয় সম্প্রসারকের উদাহরণ দাও। রাম প্রতিদিন মন দিয়ে গান শোনে ও নিখুঁতভাবে কাজ করে। তাহলে রাম হচ্ছে উদ্দেশ্য, প্রতিদিন মন দিয়ে গান শুনে নিখুঁতভাবে, এখানটাই হচ্ছে বিধেয় সম্প্রসারক, কাজ করে হচ্ছে বিধেয়। হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা এবার চলে যাব, গ্রামার পোর্শন কমপ্লিট করে দিলাম। দেখে নাও বন্ধুরা, গ্রামার পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 2-এর 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, আলংকারিকগণ বাংলা ভাষার ত্রিবিধ শব্দশক্তির উল্লেখ করছেন, সেই শব্দগুলি কী কী? এর আগেও বহুবার সেটে হয়েছে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই দেখে নাও, শব্দের ত্রিবিধ কথা বা ত্রিবিধ শক্তি হলো কী কী? অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এটাই হলো উত্তর। 2-এর 3-এর থেকে 2 নম্বর প্রশ্ন, যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক রচনা সহজবোধ্যতার জন্য পরিভাষা কম থাকার কথা বলা হয়েছে। এবার চলে যাচ্ছে আমরা 2-এর 3-এর থেকে 3 নম্বর প্রশ্ন, ফরাসি কবির মতো বলছি, কে কি বলেছিল? দেখে নাও প্রশ্নটা, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2-এর 3-এর দাগের 3 নম্বর প্রশ্নটা দেখে নাও,
ফরাসি কবির মতো বলছি কে কি বলেছিল, দেখে নাও। লেখক শ্রীপন্থ ফরাসি কবির মতো মনে মনে বলেছিল, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এটি বলেছিল উত্তর। চলে এলাম বন্ধুরা 2-3 থেকে 4 নম্বর প্রশ্ন। সবই আজ অবলুপ্তির পথে, কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তরটা বলে দিই বন্ধুরা, দেখে নাও বন্ধুরা, বহুবার রিপিট হয়েছে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, ফাউন্টেন পেন, বল পেন, কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমতে থাকায় আজ অবলুপ্তির পথে। এইটুকুই উত্তরটা লিখে আসবে। চললাম বন্ধুরা এবার 2-2 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমার শুধু একটা কোকিল, কোকিল কি করবে? উত্তরটি এভাবে লিখবে, হিংস্রতার মাঝে কোকিলটি তার সুমধুর কণ্ঠস্বর দিয়ে হাজার উপায়ে গান বাঁধবে। এটাই হচ্ছে কোকিলের কাজ। আচ্ছা, তারপর আমরা দেখো 2-2 দাগের 2 নম্বর প্রশ্ন, বাহুরক শব্দের অর্থ কী? বাহুরক শব্দের অর্থ হচ্ছে, উত্তরটা দেখে নেবে, ফিরে আসা। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সে, দেখো কি দেওয়া, চির সুন্দর কাব্যাংশে কার কথা বলা হয়েছে? সে চির সুন্দর কার কথা বলা হয়েছে? না, প্রলয়ের রুদ্র রূপের মধ্য দিয়েও যিনি নতুন সৃষ্টির আনন্দ বয়ে আনেন তিনি চিরসুন্দর। হ্যাঁ, তাহলে এখানে কালবৈশাখী বা প্রলয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি, চলে এলাম বন্ধুরা আমরা 2-2 থেকে 4 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, তাকে কেন ডাকা হয়েছে? এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট হচ্ছে টেস্ট পেপারে এবং 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইউরোপের কবিকে, এটা আফ্রিকা থেকে নেওয়া আছে। রবীন্দ্রনাথ যুগান্তরের কবিকে আহ্বান করেছেন ইউরোপীয় রাষ্ট্রশক্তির দ্বারা অবমানিত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, কারণ এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে বিবেকবোধের পুনর্জাগরণ ঘটবে। তাই যুগান্তরের কবিকে আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্নটাও দেখো বন্ধুরা, আমাদের পথ নেই বলে কি করতে হবে? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, এর আগেও উত্তর করে দিচ্ছি, তাও আবার বলে দিচ্ছি। না, আমাদের জীবন পথের প্রতিকূলতার মাঝে, মহাশূন্যতার মাঝে একে অপরের হাত ধরে সংঘবদ্ধভাবে এগিয়ে চলা বা থাকাই হচ্ছে আমাদের একমাত্র করণীয়। তাই এটাই হচ্ছে কর্তব্য। আচ্ছা, চলে যাচ্ছি এবার আমরা 2-1 দাগের 1 নম্বর প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার? হ্যাঁ, কে কাকে মিথ্যাবাদী বলেছিল? এর উত্তরটা এবার দেখে নাও বন্ধুরা। না, গিরিশ মহাপাত্র গাঁজা সেবনের কথা অস্বীকার করায় পুলিশ অফিসার জগদীশবাবু তাকে মিথ্যাবাদী বলে সমাধান করেছিল। 2-1 থেকে 2 নম্বর প্রশ্ন, বাইজি সেজে হরিদার রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। 2-1 থেকে 3 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। 2-1 থেকে 4 নম্বর প্রশ্ন, তাদেরও বুক ভরে গেল, কাদের বুক ভরে গেল? অমৃত এবং ঈশবের জামা অদল বদলের, মানে দুই বন্ধুর যে বন্ধু প্রীতি, তার গল্প শুনেই পাড়াপড়শি মায়ের দলের বুক ভরে গিয়েছিল। 2-1 থেকে 5 নম্বর প্রশ্ন, যেন আনন্দেই উপভোগ করে, কার কোন আনন্দের কথা বলা হয়েছে? না, 30 বছর বয়সেই স্টেশন মাস্টার নদের চাঁদ 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির জলে সেই ক্ষীণ-সোতা গ্রাম্য নদীটিকে পরিপুষ্ট হতে দেখে, হ্যাঁ, নদীর জলে পরিপুষ্ট হতে দেখে আনন্দে পাগলামি করছিল, সেই আনন্দের কথাই কিন্তু বলা হচ্ছে। এবারে আমরা চলে যাব এমসিকিউ পার্টিতে আমরা বন্ধুরা। এরপরে চলে এলাম আমরা বন্ধুরা আমরা এমসিকিউ পর্যায়েতে, যেগুলো উত্তর করে দেওয়া আছে, তেমনি যাদের বই নেই তাদের একটু সুবিধার জন্য। আচ্ছা, 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে কোন কথাটি কারেকশনের কথা? 2 নম্বর প্রশ্ন, আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, বক্তাকে অপূর্ব। 3 নম্বর প্রশ্ন, এবারের মতো মাফ করে দিন ওদের, কাদের কথা বলা হয়েছে? 4টি ছেলের কথা। বিদায় তবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে প্রমীলা দেবী। 5 নম্বর প্রশ্ন, আমি ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। 6 প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, নীল খিলানে। চলন্তিকা অভিধানটি কি রচনা করেন? রাজশেখর বসু। প্রতিশব্দ কি? 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অর্থব্যাপ্তি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন উত্তর হবে পুরনো তৈলচিত্রের পালকের কলম দেখা যায়। আচ্ছা, পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ছেলেটি বিকলাঙ্গ কিন্তু পরিশ্রমী, বাক্যটি কী ধরনের? যৌগী বাক্য। ঘণ্টা বাজে, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। কর্মকর্তৃ বাচ্য। 10 আনন যান,
সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, আসত্তি, এটা আসত্তি মনে রাখবে বন্ধুরা। এর অন্য নাম কি? নৈকট্য। 14 নম্বর প্রশ্ন, সাপেক্ষ শব্দজোড় থাকে কোন বাক্যে? জটিল বাক্যে। চলে যাচ্ছি এবার আমরা 15 নম্বর প্রশ্ন, যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয়। আচ্ছা, কর্মধারায় সমাসে প্রাধান্য পায় পরপদের। হুম। আচ্ছা, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে প্রাণীবাচক কর্মটিকে কি বলা হয়? গৌণ কর্ম। তাহলে আমরা 6 নম্বর সেটটির উত্তর বাংলা সমাধান করলাম এবং পরবর্তী সেটে আমরা চলে যাচ্ছি বন্ধুরা। আমরা পরবর্তী সেট 827 নম্বর পেজ। হ্যাঁ, এইগুলোর আমরা এমসিকিউ, এসিকিউ এবং চলিত বাংলা অনুবাদ। চলিত বাংলা অনুবাদ মনে রাখবে 43টি সেট আছে, এর মধ্যে থেকে যদি একটু প্র্যাকটিস করে যাও, অনুসরণ করে যাও, আশা করি কমন পেয়ে যেতে পারো বন্ধুরা। এর আগেও পড়েছে এটা, গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম, এনি ওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দি স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ। হোয়াট ইজ দ্য কি? সিম্পলি অ্যাবিলিটি টু রিড। এটা আমার বহুবার করা হয়েছে বন্ধু, দেখিয়ে দিচ্ছি এবার উত্তরটা দেখে নাও বন্ধুরা। উত্তরটি হচ্ছে এইটি, ভালো বই জ্ঞান এবং অভিজ্ঞতার সঞ্চয় ভাণ্ডার। যে কোনো ব্যক্তি যার কাছে চাবি আছে সেই এই সঞ্চয় ভাণ্ডারে প্রবেশ করতে পারে এবং নিজেকে সাহায্য করতে পারে। চাবিটি কি? সরলভাবে বললে এ হলো পড়ার সামর্থ্য। চলে এলাম বন্ধুরা এবার আমরা ব্যাকরণ বিষয়টাতে। যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেওয়া আছে 2-4 থেকে 11 প্রশ্ন, অকারক পদ কাকে বলে? তোমরা এর প্রিভিয়াস সেটগুলোতেই করেছো, খুব ভিভিআই গুরুত্বপূর্ণ, 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অকারক পদ কাকে বলে লিখবে, সংজ্ঞাটা এইভাবে লিখবে, একটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ কি অকারক পদ বলে। অকারক পদ কিন্তু দুটি, একটা হচ্ছে সম্বোধন পদ আর একটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ, মনে রাখবে। অকারক পদ হচ্ছে দুটি, সম্বোধন এবং সম্বন্ধ পদ। চলে যাচ্ছে আমরা বিভক্তি কাকে বলে। 2-4 থেকে 2 প্রশ্ন, ধাতু বা প্রাতিপদিকে যে চিহ্ন যোগ হলে পুরুষ, বচন, কাল ইত্যাদি সূচিত হয় তাকে বিভক্তি বলে। 2-4 থেকে 3 নম্বর প্রশ্ন, পোকাটা উড়ে গেল, এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। গৌরাঙ্গ ব্যাসবাক্য সহ সমাসের নাম, গৌর অঙ্গ যাহার সমানাধিকরণ বহুব্রী সমাস। হিমালয় ভারতের পশ্চিমে অবস্থিত, ভুল দিয়েছে, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। প্রশ্নটা একটু দেখে নাও বন্ধুরা। এই যে 2-4 থেকে 5 প্রশ্ন, হিমালয় ভারতের পশ্চিমে অবস্থিত, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? তাহলে মনে রাখবে যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে। আমি গ্রামের ছেলে, বাক্যটিতে উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করা, ভিভিআই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি গ্রামের ছেলে, উদ্দেশ্য বিধেয় নির্ণয় করা, উদ্দেশ্য হচ্ছে আমি আর বিধেয় হচ্ছে গ্রামের ছেলে। 2-4 থেকে 7 প্রশ্ন, আমি দিল্লি গিয়ে চিড়িয়াখানা দেখব, যোগী বাক্যে রূপান্তর করতে বলেছে। দেখে নাও বন্ধুরা। 2-4 থেকে 7 নম্বর প্রশ্ন, আমি দিল্লি গিয়ে চিড়িয়াখানা দেখব, যোগী বাক্যের রূপান্তর, আমি দিল্লি যাব এবং চিড়িয়াখানা দেখব, চিড়িয়াখানা ঘুরে দেখব, ঠিক আছে। তারপরে বলছে কোন বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে কর্মই কর্তার স্থান দখল করে। ভিভিআই কর্মকর্তী বাজে, যেমন ঘন্টা বাজে, শাঁখ বাজে। আচ্ছা, পুলিশ চোর ধরেছে, কর্মাচে রূপান্তর করতে বলেছে, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে। দেখে নাও 2-4 থেকে 9 নম্বর প্রশ্ন, তাহলে পুলিশ চোর ধরেছে, তাহলে কী হবে? পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, কর্মাচের মধ্যে। 2-4 থেকে 10 নম্বর প্রশ্ন, বাক্য গঠনের প্রধান শর্ত কী কী? ভিভিআই বাক্য গঠনের প্রধান শর্ত হচ্ছে 3টি, প্রত্যেকেই জানো, এর আগে সেটগুলো করে দেওয়া আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। আবার রিপিট করছি, বাক্য নির্মাণের বা গঠনের শর্ত হচ্ছে 3টি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা হবে কিন্তু আ কয়াকার, ওয়াই কয় মধ্যস্বয় আকার এবং আসক্তি আ দন্তেশ্বর তয় তয় হচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তো এই 2-4 দাগের প্রশ্নগুলো হয়ে গেলে আমরা চলে যাবো 2-3 দাগের প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্নের উত্তরে শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন কে? নিখিল সরকার। উত্তর হবে নিখিল সরকার, দেখে নাও। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, স্টাইলাস কি? ভিভিআই 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টাইলাস কি? দেখে নাও বন্ধুরা, স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা এবং ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। হয়ে গেল তার বন্ধুরা, স্টাইলাসের উত্তর এইভাবেই লিখে আসবে। চলে যাচ্ছি এবার 2-3 দাগের 3 নম্বর প্রশ্ন, ছোটোবেলায় লেখকদের লেখার পাত বলতে কি ছিল? ছোটোবেলায় লেখকদের লেখার পাত বলতে ছিল কলার পাতা, মানে কলা পাতা, ঠিক আছে, কলা পাতা। লেখকদের শৈশবে লেখার পাত ছিল কি? কলা পাতা। এটাই মনে রাখবে, ঠিক আছে। তারপর আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, কি লেখা আছে, কি বলা হয়েছে? 2-3 থেকে 4 প্রশ্ন, পালকের কলমকে ইংরেজিতে কি বলা হয়? কুইল। এখানে বন্ধুরা বানানটা কয় হস্য হস্য ল, কুইল, ঠিক আছে।
হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দুয়ের দুই দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও বন্ধুরা, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? ইন্দ্রজিৎ বেঁচে থাকা সত্ত্বেও পিতা দশানন রাবণকে যদি যুদ্ধে অবতীর্ণ হতে হয়, তাকে দেখে মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন। এইভাবে উত্তরে লিখে আসলাম বন্ধুরা। তারপরে প্রশ্ন চলে এলাম দুয়ের দুই দাগের 2 নম্বর প্রশ্ন। তারপর যুদ্ধ হলো, যুদ্ধ কীভাবে এসেছিল দেখে নাও উত্তরটা। যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আচ্ছা, তারপরে আমরা পরে প্রশ্ন চলে যাচ্ছি। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে, বা পঞ্চকন্যা কারা? বহুবার প্রশ্নটা পড়েছে, আগে সেটাতেই উত্তরটা করে দেওয়া আছে, দেখেন আবার বন্ধুরা, তাও দেখিয়ে দিচ্ছি। পঞ্চকন্যা হলেন চিতর রাজ রত্ন সেনের পত্নী পদ্মাবতী ও তার 4 সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। মনে রাখবে বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি দুই দাগের 4 নম্বর প্রশ্ন। ওই আসে সুন্দর, সুন্দর কার বেশে আসে? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। কাল ভয়ঙ্করের বেশে নবসৃষ্টি ঘটাতে সুন্দর আসে। হয়ে গেল উত্তর। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, দেখে নাও দুই দাগের 5 নম্বর প্রশ্ন। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালকের মাথায় কী ছিল? প্রত্যেকেই জানো, ময়ূর পালক ছিল। তবু আমি দেখে দিচ্ছি কী ছিল, ময়ূর পালক। হয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দুইয়ের দাগের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। দুইয়ের আগের দাগের 4টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, দুইয়ের আগে থেকে 1 নম্বর প্রশ্ন। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহের কারণ কি? এই জন্য দেখে না বন্ধুরা, মানুষ নদীর উপর ব্রিজ তৈরি করে তার স্বাভাবিক স্বচ্ছন্দ গতিকে রোধ করেছে, এটি নদীর বিদ্রোহের কারণ। আচ্ছা, পরে প্রশ্ন। দুইয়ের আগে থেকে 2 নম্বর প্রশ্ন। তপনের লেখা গল্পটির নাম কী ছিল? প্রথম দিন। দুইয়ের আগে থেকে 3 নম্বর প্রশ্ন। বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম, তফাৎটা এই যে, তাহলে তফাৎটা কী ছিল? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। অমৃত আর ঈশাবের মধ্যে তফাৎটি ছিল, অমৃতের মা বাবা আর 3 ভাই রয়েছে, ঈশাবের আছে শুধু তার বাবা। দুইয়ের আগে থেকে 4 নম্বর প্রশ্ন। হরিদার ঘরে আড্ডা দিতে করা গল্প কথা এবং তার বন্ধুরা। চলে যাবো আমরা পরে প্রশ্ন। দুইয়ের আগে থেকে 5 নম্বর প্রশ্ন। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গেছিলো? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও দুইয়ের আগে থেকে 5 নম্বর প্রশ্ন। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গেছিলো? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। না, লোহার কম্পাস, কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটি গাঁজার কোলকে পাওয়া গিয়েছিল বন্ধুরা। উত্তর তাহলে কমপ্লিটেড। এবার আমরা এমসিকিউ পোর্শনটাতে চলে যাব। আমরা 857 নম্বর কথা এমসিকিউ এবার সমাধান করব বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আমরা এমসিকিউ পোর্শনে। 1 দাগের 1 নম্বর প্রশ্ন। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উত্তরিকার তখন মেজো কাকু। 2 নম্বর প্রশ্ন। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, এ কথা বলেছে কে? কাশীনাথ। দয়ার সাগর পরকে সে যেদিন নিজে খায়নি, কে বলেছিলেন? জগদীশবাবু। 4 নম্বর প্রশ্ন। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি কী হবে? ক্ষমা করো। তারপর যুদ্ধ এলো কিভাবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অংশ? পদ্মাবতী। 7 নম্বর প্রশ্ন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? অন্নদাশঙ্কর রায়। অরণ্যে রোদনের ব্যঞ্জনার্থ কি? নিষ্ফল ক্রোধ। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছিলেন কি? নিখিল সরকার। কলমে কায়স্থ চিহ্নিত পদ্ধতি হচ্ছে কলমে দ্বারা। হ্যাঁ, তাহলে করণ কারক হবে। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, তাহলে এটা কি হবে? বতিহার কর্তা। উপনগরী সমষ্টি গড়ে উঠেছে কি অর্থে? সামীপ্য অর্থে। 4 নম্বর প্রশ্ন। উপমান ও উপমের মধ্যে অভেদ কল্পনা করা কোন সময়? রূপক কর্মধারয় সমাসে। 14 নম্বর প্রশ্ন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থগত দিক থেকে বাক্যটি হলো, এটি নির্দেশক বাক্য। আকাশে পাখি করে, এই বাক্যটির উদ্দেশ্য হলো পাখি। 5 দিন নদীকে দেখেনি। 16 নম্বর প্রশ্ন উত্তর হবে কোন বাচ্চার উদাহরণ? কর্তৃবাচ্য। বাচ্চান্তর হয় না কোন বাচ্যের? সেটা হবে কর্মকর্তৃবাচ্য। তাহলে বন্ধুরা আজকে আমরা বাংলার 2টো সেট কমপ্লিট করলাম। একটি হচ্ছে 806 নম্বর পেজ এবং 807 নম্বর পেজটির এমসিকিউ, এসিকিউ এবং চলিত বাংলায় অনুবাদ। বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো। এই এবিটিএ থেকে তোমরা যদি ভালো করে 20টা সেট, 20-22টা সেট একটু করে যাও, নিশ্চিত ওখান থেকে পরীক্ষায় অনেক কমন পাবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।